আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম যমুনা অভিমুখে। এখন আমরা আছি কাকরাইল মসজিদের সামনে। বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা চলে এসছে। আজকের এই আন্দোলনে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। ভাই আপনি আমার একটু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে যমুনা অভিমুখে। ভাই ভাই আমি তাহলে ভিতরের দিকে যাই। আমি আসতেছি। আর দলের সিদ্ধান্তের বাহিরে তো আর আমরা রাজপথে থাকবো। আমরা এই ঢাকাবাসী, আমরা গাজীপুর থেকে সংহতি প্রকাশ করার জন্য এই ঢাকাবাসীর সাথে একত্রে এসেছি। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই আজকের এই অবস্থান কর্মসূচি এটা কি আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য হতে পারে কিনা? কারণ আমরা অনেকের মুখে কিন্তু স্লোগান শুনছি। আমরা অবশ্যই মনে করি যে আগামীতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এই কেয়ারটেকার সরকার দিবে। আমরা এই ফেসিবাদ এই দেশ থেকে চিরতরে বিদায় করেছি। আমরা জনতার মেয়রকে শপথ করানোর জন্য কোর্টের রায় আজকে এসেছে। আমরা মনে করি এই সরকার নিশ্চয়ই ভুল করবে না। এই দেশের 18 কোটি জনগণ কি চায় এটা বুঝতে পারছে। এই জনগণ জাতীয়তাবাদী দলের সাথে আছে, বিএনপির সাথে আছে। আমরা তাদেরকে নিয়েই রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। রোডম্যাপ হচ্ছে, আপনারা কি মাঠে থাকবেন? আমাদের রুটম্যাপ করা আছে। আমাদের কর্মসূচি আসলেই আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মাঠে আসি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে গত 8 দিনের মতো কর্মসূচি চলছে। ঢাকাবাসী সহ এখানে অবস্থান করছেন। আসলে এই যে নেতাকর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করেও যে রাত পেরিয়ে এখনো অবস্থান করছে, এই কর্মীদের উদ্দেশ্যে আসলে আপনাদের কিছু বলার? আমার উদ্দেশ্য, এই 17 বছর যাবৎ এই ঢাকাবাসী, আমরা ঢাকা ডিভিশনের লোকজন, আজকে আমি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং আমার সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি নেতৃত্বে এখানে হাজার হাজার কর্মী আমরা একত্রিত সংহতি প্রকাশ করার জন্য এসেছি। কেন? এই যে নেতাকর্মী আমরা গতকাল করছিলাম এবং আজকেও আছি, রাত্র পর আমাদের নেতাকর্মীরা একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, একটা সত্যকে প্রাতিষ্ঠানিক দেওয়ার জন্য এই রাজপথে আমরা আছি। যারা রাজপথে থেকে রাত্রি যাপন করে আজকে কোর্টের একটি সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং যাদের ফলশ্রুতিতে এই যে আপনার হাজার হাজার নেতা কর্মীরা মাঠে ছিল, তাদেরকে আমার দলের পক্ষ থেকে, আমাদের গাজীপুরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে লড়াই করে আজকে সেটা প্রতিষ্ঠিত করি। দ্বৈত নীতি একই দেশে দেখেন, গাজীপুর মহানগর বা চট্টগ্রাম মহানগরে আসলে মেয়রকে শপথ পাঠ করা হয়েছে, সেই একই জায়গায় কোর্টের রায় থাকা সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইসরাককে এই যে শপথ বাক্য পাঠ করানো বিলম্ব করছে, এত আন্দোলন কর্মসূচির পরও সরকার কালক্ষেপণ করছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য? আমাদের মন্তব্য হলো যে এই বাংলাদেশে যুগে যুগে আমরা দেখেছি মির্জাফর ছিল, হ্যাঁ, ঘসুটি বেগম ছিল। আমি মনে করি তারই ধারাবাহিকতায় এখনো কিছু উপদেষ্টা যারা এই যে আপনার গণতন্ত্রকে নষ্ট করার জন্য, এই দেশের
ন্যায় প্রতিষ্ঠাকে বিঘ্নত করার জন্য তারা একটা হীনচরিত্রের মনোভাব এখানে কাজে লাগিয়ে তারা এখানে আমাদের নির্বাচিত মেয়র ইশরাককে বসতে দিবে না। তাদের একটা অন্য উদ্দেশ্য আছে, যারা এই দেশকে আবার সেই ফেসিবাদের মতন লুটপাট করে খেতে চায়। আমরা এটা হতে দিব না, হতে দিব না। এই 18 কোটি জনগণ এই জন্য আপনার এই রাজপথে নেমে এই ফেসিবাদকে এই দেশ থেকে বিতাড়িত করে নেই। আমরা একে প্রতিহত করবই করবো ইনশাল্লাহ। 8 তারিখ তারুণ্যের মহাসমাবেশকে ঘিরে আপনার গাজীপুর বাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আপনি গাজীপুর, আমরা গাজীপুরের লোকজন ইতিমধ্যে নেতাকর্মী, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল প্রতিটি ওয়ার্ড পর্যন্ত তারা ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে। আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। আমার বিশ্বাস যে গাজীপুর মহানগর থেকে মিনিমাম 40 থেকে 50,000 লোক এই ঢাকায় 28 তারিখে অবস্থান করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি কাকরাইল মসজিদের সামনে। ঠিক এখানে যমুনা অভিমুখে শত শত মানুষ, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে। তো এখানে আসলে সম্মিলিত দাবি, কয়েকটা দাবি উত্থাপন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওনারা যাচ্ছে যমুনা অভিমুখে। আসলে প্রচুর মানুষের সমাগম। তো এই মুহূর্তে আজকে মানুষের সমাগমে মনে হচ্ছে ভাই ভালো সব তুঙ্গে হয়ে যাবে। চারদিকে গাড়ি বন্ধ, কোনো দিকে গাড়ি চলাচল করতে পারছে না। ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে সবাই দেখতে চায়। অতি শীঘ্রই সরকার যদি তাকে সফলতা পাঠ করায় তাহলে হয়তো বা সমাধান হবে। এর আগ পর্যন্ত ওরা মাঠ ছেড়ে যাবে না। সব নেতা কর্মী সময় নাই।
চায় অপেক্ষা করছেন। কাকরাইল মিল পুরাটাই ব্লকের। এখানে বেশিরভাগই আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিপক্ষে স্লোগান দিচ্ছেন, ওনাকে অতি শীঘ্রই গদি ছাড়ার জন্য। আর এদিকে আইন শৃঙ্খলা বাহিনী যমুনা অভিমুখে বিভিন্ন রকম দলে, যেমন পুলিশ, র্যাব, বিজিবি, বিজিআর, আরও বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনী এখানে অপেক্ষা করছেন। ব্যারিকেড দিয়ে রাখছে, এই যে হলুদ ব্যারিকেড, এটা উপেক্ষা করে যেন যমুনার মেইন ফটকে যেতে না পারে। যমুনার সামনে ডিসিশন নিয়ে তারপর যমুনা ছাড়বে।
পুরোটাই ব্লক করে না, যাতে কেউ এক ধরনের বলতে পারেন যে কোনো ঘেরাও করাই আছে। চারদিকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগান শুনি কি বলছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এখন আন্দোলন। এত মানুষের সমাগম আসলে একজন কর্মীর ইন্টারভিউ অবশ্যই পদত্যাগ ছাড়া এই দুই উপদেষ্টার বাচ্চা উপদেষ্টাদের পদত্যাগ অবশ্যই আমরা চাই। এই পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না, অবশ্যই ছাড়ব না। হরতাল বা কোন প্রকার অবরোধের দিকে এই ধরনের কর্মসূচি আমরা দেব, সামনে অবস্থান বুঝে পরিস্থিতি বুঝে দেব, আমরা দেব। আমরা বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আমরা বাংলাদেশ যাত্রীবাহী দল জিন্দাবাদ। আমরা যাত্রীবাহী দল চেষ্টা করছেন, মেয়র রায় পাইছে, মেয়র ঘোষণা হচ্ছে ওই জায়গায় উনি যে কোনো উপায়ে চক্রান্ত করে চক্রান্ত করে মেয়র বিশ্বাসকে বাদ দেওয়ার জন্য চক্রান্ত শুরু হচ্ছে। এটা আমরা বিশ্বাসকে মেয়র হিসেবে দেখতে যাচ্ছি। ঢাকাবাসী, বাংলাদেশবাসী সবাই বিশ্বাসকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। এটি আমাদের আশা। আসিফ নজরুল, আসিফ মাহমুদ দুজনেরই আওয়ামী লীগ আসিফ মাহমুদ দুজনেরই আওয়ামী লীগের দোষর, পুলিশ হাসিনার দোষর। ওনারা ইচ্ছাকৃত হবে চক্রান্ত করে ওনারা দলটাকে তাকে অসুবিধা করে আন্দোলন করে রাখছে, বন্ধ করে রাখছে।
আমরা সর্বোত্তম যতদিন পর্যন্ত ইশাক গ্রহণ না হবে ততদিন মাত্র রাজপথ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। পথ করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তুলে নেব আমরা হাসিবের চামড়া জুতা মারো তালে তালে হাসিবের দুই তালে হাসিবের পদত্যাগ হাসিবের পদত্যাগ হাসিবের পদত্যাগ
হচ্ছে আজকে এই মোটামুটি ঢাকা শহরের জায়গাটা খুবই ছোট। এই ছোট্ট পরিসরে হাজার হাজার মানুষের সমাগম। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণের বিএনপির সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাধারণ যে যোদ্ধারা তারাও এসেছেন। তাদের দাবি এখন আরও দুইটা বেড়ে গেছে, সেটা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওদের পদত্যাগের দাবিতে আজকে এই আন্দোলন। এখন সবাই আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছেন। দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ সবাই। এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে। দেখতেই পাচ্ছেন হাজার হাজার নেতৃবৃন্দ এসে সমবেত হয়েছে এই বৃষ্টির দিনে। এতক্ষণ বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, যেই কারণে মানুষের সমাগমটা আবার বেড়ে গিয়েছে। তো যদিও এটা শুধু কাকরাইল মোড় না, আপনার জাতীয় ঈদগাহ মাঠ যেটাকে বলা হয় আপনার মৎস্য ভবন, এবং মৎস্য ভবনের সামনেও হাজার হাজার নেতাকর্মী একসাথে জড়ো হয়েছে সুপ্রিম কোর্টের সামনে। এখানে যেই কারণে মানুষ এত ব্যাকুল ওনাকে মেয়র হিসেবে দেখতে চায়। ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হিসেবে যতক্ষণ পর্যন্ত মেয়রের সিটে বসাতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওনারা রাস্তা থেকে নেমে যাবে না। এটাই হচ্ছে এদের মূল স্লোগান। এখন আবার আরও একটি দাবি উঠে এসেছে, সেটি হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল দুইজন উপদেষ্টার বিরুদ্ধে ওনারা উঠে পড়ে লেগেছে। ওনাদেরকে যাতে অবিলম্বে উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া হয়। আমি এখন আছি মৎস্য ভবন থেকে
কাকরাইল থেকে মৎস্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছি। বুঝতে পারছেন রাস্তার মধ্যে কি পরিমাণ নেতাকর্মী অবস্থান করছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ইমেজ আসলে দেখলেই বোঝা যায়, অবর্ণনীয়। এত মানুষ হয়েছে, আসলে ওনাকে ভালোবেসে সবাই মাঠে নেমে গিয়েছে। বোঝাই যায় আসলে ওনার যোগ্যতা কতটুকু। উনি যে বিএনপির একজন নেতা, ওটা বোঝাই যায় আসলে মানুষ কতটুকু ভালোবাসে। বুলেট বোমা কোনো কিছু উপেক্ষা করে ওনারা সবাই রাস্তায় নেমে গেছে। গাজীপুরের বিএনপির সভাপতি, সবাই ওনাকে এই জায়গায় ইঞ্জিনিয়ার ইশরাককে ভালোবেসে গাজীপুর সিটি থেকে এই নেতা তো দেখতেই পাচ্ছেন। আমি এখন যাচ্ছি হচ্ছে মৎস্য ভবনের উদ্দেশ্যে। প্রচুর নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করছে। খুবই গরম, এই বৃষ্টির মধ্যেও প্রচুর গরম, তারপরেও নেতাকর্মীদের কমতি নেই। তো মৎস্য ভবনের উদ্দেশ্যে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো মৎস্য ভবনে কী পরিমাণ উৎসুক জনতা। সবার উদ্দেশ্য একটাই, ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায়। কোনো সরকার যাতে কোনো রকম ঘুরিমুছি না করতে পারে সেই উদ্দেশ্যে সবাই আজকে মাঠে। চারদিকে রাস্তা ব্লক, সকাল থেকে রাস্তা ব্লক, কোনো গাড়ি ঘুরি চলছে না। নেতাকর্মীরা জাস্ট বাইক দিয়ে ভিতরে আসছে। তো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যমুনা পর্যন্ত পুরাটা এই রাস্তা ব্লক। এইদিকে কোনো গাড়ি চলতে পারতেছে না এবং বিভিন্ন রকম আইনশৃঙ্খলা বাহিনীরা রাস্তাগুলো ব্লক করে দিয়েছে যাতে রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কোনো গাড়ি বা ট্রান্সপোর্ট এদিকে প্রবেশ করতে না পারে। এদিকে যত সরকারি অফিস আদালত আছে সবগুলাই মোটামুটি বন্ধের মতোই বলা যায়, বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ হচ্ছে এই আন্দোলনের ভিতরে আসলে কোনো অফিস আদালত খোলা রাখাটা এটা সমীচীন মনে হবে না। এই যে আরেকটি মিছিল আসছে, আমি আপনাদেরকে মিছিলটা দেখাচ্ছি। এই যে যমুনার উদ্দেশ্যে আসছে তারা। লালবাগ থানা বিএনপি এখানে সকল মিডিয়ার গাড়িগুলো আসছে। তো একটু এগিয়ে যাই, গিয়ে দেখি মৎস্য ভবনে কী অবস্থা। চারদিকে নেতাকর্মীর ঢল নেমেছে এই বৃষ্টির দিনে। আমার কাছে মনে হচ্ছে যদি আজকে বৃষ্টি না হতো তাহলে হয়তোবা এই এলাকায় কাভার দেওয়া যেত না। এত মানুষের এত সমাগম। এই ব্লকেট কর্মসূচিটা আসলে খুবই কঠিন। একদম জায়গা ব্যারিকেড দিয়ে সরকার থেকে আবার নিষেধ করে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে যাতে কোনো রকম সিন ক্রিয়েট না হয়। তা শান্তিপূর্ণভাবেই এই ব্লকেট কর্মসূচি চলছে। উদ্দেশ্য তো একটাই জানেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায় সরকার। যদি এটি প্রপারলি মেনে নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পাঠ করান তাহলে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া এখন আবার নতুন কিছু যুক্তি দাবি এখানে এসছে।
তো এই যুক্তিগুলো যদি মেনে নেয়, যেমন আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য আবার নতুন স্লোগান উঠছে। এই স্লোগানে বোঝাই যাচ্ছে যে ওনাদের এখন টার্গেট হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল দুইজন উপদেষ্টাকে সরে যেতে হবে। যদি সরে না যায় তাহলে এই আন্দোলন বেগবান হবে, আরও ত্বরান্বিত হবে। তো এই জন্যই আসলে আজকের এই কর্মসূচি। মূল উদ্দেশ্য এই উপদেষ্টাদেরকে ফেসিবাদের দূষর হিসেবে তারা আখ্যায়িত করেছেন। তারা মনে করছেন এই দুইজন উপদেষ্টা ফেসিস্টের পক্ষে কাজ করছেন, এটাই হচ্ছে ওনাদের মূল বক্তব্য। তো জানি না আসলে এটা কতটুক আগাবে। আমি এখন মৎস্য ভবনের সামনে, এই যে মৎস্য ভবনের সামনে আমরা ইতিপূর্বেও ন্যায়সঙ্গত কারণে আমরা রাজপথে ছিলাম। ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে ছিলাম, জনগণের সাথে রাজপথে ছিলাম। আজকেও জনগণের দাবি এটা পর্যায়ে দিয়েছে। এই মুহূর্তে খবর এলো, ইশরাক ভাই নেওয়ার হলো, এবং কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে শপথ গ্রহণ করে তাকে দায়িত্ব পালন করতে দায়িত্ব ছিল। আজকেও আমাদেরকে রাজপথে আসতে হচ্ছে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন দিবে ততই মঙ্গল। জনগণের প্রধান দাবি ছিল, মূল দাবি ছিল ভোটের অধিকার এবং জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আজকে যদি বিলম্ব করে, আমরা আজকে রাজপথে আছি এবং আগামী দিনেও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজপথে থাকবো। আমার জানতে হচ্ছে আরো কথা যে শপথ গ্রহণ শুধু না, আপনারা নির্বাচন চাচ্ছেন? অবশ্যই চাচ্ছি। নির্বাচনে আপনারা রাজপথে থাকবেন? অবশ্যই থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছেন মৎস্য ভবনের সামনে শত শত মানুষের ভিড়, শত শত না হাজার হাজার নেতা কর্মীদের ভিড়। এই যে এখানে আবার ইন্টারভিউ চলছে। সরকারের মোকাবিলা করব, আমাদের ভোটের বাধা হবে আসিফরা, এনসিপিকেও আমরা মোকাবিলা করার জন্য শুধু আসিফরা একটা ব্যক্তি, সংগঠনকে পর্যন্ত শুধু বিএনপি না, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যথেষ্ট এরকম একটা ভুলপুর সংগঠন, একটি ক্ষুদ্র সংগঠন, শিশু সংগঠনকে আমরা আছি তোমার সাথে। এনসিপি তাদের দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, তাদের প্রত্যেকটা নেতা কর্মীকে পাওয়া যায় সচিবালয়ের বারান্দায়। কেন? রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে, রাজনীতি করতে হলে কর্মসূচিবিহীন সচিবালয় কেন্দ্রিক রাজনীতিকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করি। রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য আমরা যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছি। ইনশাআল্লাহ সেই আশা, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ। পানি 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 পানি